জিতে বিতর্ক উস্কে দিলেন বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে ৩৩৩ রানে হার, দ্বিতীয় টেস্টে ৭৫ রানে জয়, কিছুটা লড়াই করে ম্যাচ ছিনিয়ে নেওয়া, চতুর্থ দিনের ম্যাচ শেষ করে দেওয়া সবই ছিল দ্বিতীয় দিনের ম্যাচে। শেষটা যেভাবে করল ভারতীয় দল, ঠিক সেই গতির সঙ্গেই তাল মিলিয়েই সাংবাদিক সম্মেলনে ছক্কা হাঁকালেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। মাঠের সঙ্গে ডিআরএস নিয়ে যে নাটক ঘটেছিল অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের সময়, সেই প্রসঙ্গ টেনেই পুরো ঘটনাকে প্রতারণা বলে আখ্যা দিলেন বিরাট। ঘটনাটি ঠিক কী ঘটেছিল সেই সময়? উমেশ যাদবের বলে এলবিডব্লিউ হয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ। আম্পায়ার আউটও দিয়ে দিয়েছিলেন। তখন ২৮ রানে ব্যাট করেন স্মিথ, আম্পায়ার আউটও দিয়ে দিয়েছিলেন। ডিআরএস নিতে হলে সঙ্গে সঙ্গেই আবেদন জানাতে হয়, কিন্তু স্মিথের ক্ষেত্রে তেমনটা হলো না। আম্পায়ার আউট দেওয়ার পর একটু সময় নিলেন, ড্রেসিং রুমের দিকে তাকিয়ে ইশারায় কিছু জানতে চাইলেন, তারপর সিদ্ধান্ত নিলেন ডিআরএসের কথা। সঙ্গে সঙ্গেই তার প্রতিবাদ করেন বিরাট কোহলি অ্যান্ড তার টিম। মেনে নেননি আম্পায়ারও। গজগজ করতে করতেই মাঠ ছাড়েন স্মিথ। কোহলি জানান, আমরা ডিআরএসের হয়তো অসফল, কিন্তু অসততা করিনি। মাঠের সিদ্ধান্ত মাঠেই নিয়েছি। ড্রেসিং রুম থেকে নিশ্চয়তা চাইনি। এটা যে একবার হয়নি বা এই প্রথম নয়, সেটাও জানিয়েছেন বিরাট। বলেন, যখন ব্যাট করছিলাম তখন আমি এই একই ঘটনা দুবার দেখেছি। আমি দেখেছি ওদের প্লেয়াররা উপরের দিকে তাকাচ্ছে, যেখানে ড্রেসিং রুম। আমি আম্পায়ারকে বলেছিলাম এটা বন্ধ করা উচিত। মুখ না বললেও এটাই বোঝাতে চেয়েছিলাম। এরকম কখনো ক্রিকেট ফিল্ডে আমি করিনি। দ্বিতীয় ইনিংসের ২১তম ওভারের ঘটনা, যার পর অবশ্য ১১২ রানেই শেষ হয়ে যায় ভারতের ইনিংস। বলেন, ডিআরএসের নিয়ম অনুযায়ী ড্রেসিং রুম থেকে কোনো বার্তা বা ইঙ্গিত দেওয়া যাবে না। স্মিথ ফিরে গেল কোহলিকে দেখা যায় আম্পায়ারের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলতে। আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্টস, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।